হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের চতুর্থ নাম্বার লেকচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আজকে আমরা এই লেকচারে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব 17 নাম্বার টাইপস থেকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেই টাইপ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আসলে জিনিসটা কি? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সকে যদি হচ্ছে আমরা স্কোয়ার করি, স্কোয়ার করার পর যদি হচ্ছে আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাই, তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তো আমরা এই স্কয়ার হচ্ছে এ ক্রস এ লিখতে পারি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স ধরলাম ক্রস এ, তাহলে এ ক্রস এ, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এই দুই ম্যাট্রিক্সের হচ্ছে স্কয়ার করলে যদি হচ্ছে আমরা তার প্রিভিয়াস ম্যাট্রিক্সটাই ফিরে পাই, তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা আলোচনা করব হচ্ছে নেইল পোটেন্ট ম্যাট্রিক্স বা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সকে যখন হচ্ছে আমরা মানে এ টু দি পাওয়ার কে, এ টু দি পাওয়ার কে, এখানে কে এর মান অবশ্যই এখানে হচ্ছে কে এর মান 1 এর থেকে বড় হইতে হবে, 2 3 4 5 ডট 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 পর্যন্ত। এখন আমরা এই এক্সাম্পলটা দেখি, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর যদি হচ্ছে আমরা তার সমস্ত উপাদানগুলো যদি হচ্ছে শূন্য পাই, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? নীল পোটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা আলোচনা করব ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স। ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। তো আমরা এখান থেকে কি বুঝলাম? ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স হচ্ছে বা অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সকে যদি হচ্ছে আমরা স্কোয়ার করি, স্কোয়ার করার পর যদি হচ্ছে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স বা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা আলোচনা করব সাব ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সে একটা সারি এবং একটা কলাম বাদ দিলে আমরা যেই ম্যাট্রিক্সটা পাই সেটাকে আমরা কি বলতে পারি? সাব ম্যাট্রিক্স বলতে পারি। এখানে আমরা যে কোনো একটা সারি এবং যে কোনো একটা কলাম বাদ দিলে আমরা যে ম্যাট্রিক্সটা পাই সেটাই হচ্ছে সাব ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অফ ট্রেস, অর্থাৎ ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস আমরা কিভাবে বের করব? ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের তার ডায়াগোনাল এলিমেন্ট গুলার, এই যে এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট, লিডিং এলিমেন্ট থেকে কর্ণ অঙ্কন করলে যে এলিমেন্ট গুলো পাই সেটাই তো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। আর এই ডায়াগোনাল এলিমেন্টের সাম ভ্যালু অর্থাৎ যোগফল ভ্যালুটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। এখন আমরা আলোচনা করব হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সকে যদি হচ্ছে আমরা প্রথমে ট্রান্সপোজ করি, অর্থাৎ সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করি। এই যে এটা হচ্ছে এক নাম্বার সারি, এক নাম্বার সারিকে এক নাম্বার কলামে রূপান্তর করলাম, দুই নাম্বার সারিকে দুই নাম্বার কলামে রূপান্তর করলাম, তিন নাম্বার সারিকে তিন নাম্বার কলামে রূপান্তর করলাম। রূপান্তর করার পর এটাকে আমরা হচ্ছে এবার কনজুগেট করব, অর্থাৎ আই যুক্ত যতগুলো টার্ম আছে প্রত্যেকটার সামনের চিহ্নগুলো আমরা চেঞ্জ করব। তো চিহ্নগুলো চেঞ্জ করলে এখানে আছে হচ্ছে মাইনাস, তাহলে এখানে করে দিব হচ্ছে প্লাস। আই যুক্ত টার্মের আগে চিহ্ন চেঞ্জ, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস, মাইনাস। তাহলে আমরা দেখি এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা দুইটাই হচ্ছে ইকুয়াল। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট আর হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা কি বলতে পারি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে আর যে কোনো একটা টার্মের সাথে হচ্ছে আই যুক্ত টার্ম থাকবে, আর এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে।